লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা নিয়ে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? কবে টাকা ঢুকবে, কার কি স্ট্যাটাস, কি করতে হবে? তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই সব প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করি আর পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নিই। সবার মনে কিন্তু একটাই মূল প্রশ্ন, ফেব্রুয়ারি মাসের টাকা, বিশেষ করে যে টাকাটা বেড়ে পাওয়ার কথা, সেটা অ্যাকাউন্টে ঠিক কবে আসছে। আসুন এই সবচেয়ে বড় প্রশ্নটার উত্তরই আমরা ধাপে ধাপে জেনে নেই। তো প্রথমেই সবথেকে বড় আর ভালো খবরটা দিয়ে শুরু করা যাক। ফেব্রুয়ারি টাকা দেওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। নতুন বা পুরনো সমস্ত সুবিধাভোগীর জন্যই টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে। মানে অপেক্ষার প্রহর প্রায় শেষ। আর শুধু তাই নয়, এর সাথে আরও একটা দারুণ খবর আছে। এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে প্রায় 20,62,000 মহিলা যোগ দিয়েছেন। ভাবুন একবার, এটা কত বড় একটা সংখ্যা। এর মানে হলো এই বিপুল সংখ্যক নতুন সদস্য এই ফেব্রুয়ারি মাস থেকেই টাকা পেতে শুরু করে দেবেন। এটা নিঃসন্দেহে প্রকল্পের জন্য একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এবার আসা যাক পুরনো সুবিধাভোগীদের কথায়। মানে যারা আগে থেকেই এই প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তাদের পেমেন্টের স্ট্যাটাসটা ঠিক কী রকম, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। সত্যি বলতে এর মধ্যেই কিন্তু একটা বিশাল সংখ্যক পুরনো সুবিধাভোগী তাদের টাকা পেয়েও গেছেন। সংখ্যাটা প্রায় 1.5 কোটিরও বেশি। আসলে 6 আর 7ই ফেব্রুয়ারি থেকেই টাকা দেওয়ার কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে পুরো প্রক্রিয়াটা এবার বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। এখন পুরনোদের মধ্যে যারা এখনও টাকা পাননি তাদের জন্য বলি, একদমই চিন্তা করার কিচ্ছু নেই। নবান্ন থেকে কিন্তু পরিষ্কারভাবে একটা ডেট জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আগামী 12 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সুতরাং এই তারিখগুলো একটু মাথায় রাখলেই হবে। বেশ, এবার তাহলে নতুন আবেদনকারীদের দিকে নজর দেওয়া যাক। যারা নতুন আবেদন করেছেন তাদের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এক একজনের এক এক রকম দেখাতে পারে, আর প্রত্যেকটা স্ট্যাটাসের জন্য টাকা পাওয়ার সময়টাও একটু আলাদা। নতুন আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস চেক করলে মূলত 3টে জিনিস দেখতে পাচ্ছেন। 1, পেমেন্ট আন্ডার প্রসেস। 2, পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট। আর 3 নম্বর হলো পেন্ডিং। প্রত্যেকটার মানে কিন্তু আলাদা আর টাকা ঢোকার সময়ও ভিন্ন। চলুন এবার আমরা জেনে নিই কোন স্ট্যাটাসের কি মানে আর কবে নাগাদ টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সবথেকে জরুরি প্রশ্নটা হলো, এই আলাদা আলাদা স্ট্যাটাসের ওপর ভিত্তি করে ঠিক কবে টাকা ঢুকতে পারে। আসুন এবার এক নজরে পুরো টাইমলাইনটা আমরা দেখে নিই, যাতে আর কোনো কনফিউশন না থাকে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পুরনো যারা এখনও টাকা পাননি তারা পাবেন 12 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে। নতুন আবেদনকারী যাদের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস, তাদের টাকা ঢুকবে 13 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে। আর সবশেষে যাদের স্ট্যাটাস প্রসেস টু স্টার্ট দেখাচ্ছে, তাদের টাকাও আগামী কয়েকদিনের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যাদের আবেদনে এই পেমেন্ট স্ট্যাটাসগুলোর একটাও দেখাচ্ছে না, মানে আবেদনটা এখনও জেলা স্তরে অনুমোদনের জন্য অপেক্ষায় আছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে। যাদের আবেদন এখনও পেন্ডিং দেখাচ্ছে তাদের জন্য কিন্তু ভালো খবর। নবান্ন থেকে সরাসরি আশ্বাস দেওয়া হয়েছে যে একদমই ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই সমস্ত পেন্ডিং আবেদনগুলো খুব তাড়াতাড়ি ভেরিফাই করে অ্যাপ্রুভ করার কাজ চলছে। আশা করা যায় খুব শীঘ্রই স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এবং তারাও এই ফেব্রুয়ারি মাস থেকেই টাকা পেতে শুরু করবেন। তাহলে চলুন পুরো বিষয়টা এক ঝলকে আর একবার দেখে নেই। 1 নম্বর, ফেব্রুয়ারি টাকা দেওয়ার কাজ পুরোদমে চলছে। 2, পুরনোদের বেশিরভাগই অলরেডি টাকা পেয়ে গেছেন, বাকিরা 16 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 3, নতুনদের টাকা পাওয়াটা নির্ভর করছে তাদের কারেন্ট স্ট্যাটাসের উপর। আর 4 নম্বর, পেন্ডিং আবেদনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা হচ্ছে। সব মিলিয়ে এবারের পেমেন্টের ব্যবস্থাটা কিন্তু বেশ গোছানো আর স্বচ্ছ মনে হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতে কি এই পুরো প্রক্রিয়াটা আরও একটু দ্রুত আর সহজ হবে, যাতে কাউকেই আর টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে না হয়? এর উত্তর তো সময় দেবে, তবে আশা করাই যায় যে এই ব্যবস্থাটা দিন দিন আরও উন্নত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।